সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। তো কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম বন্ধুরা, কলকাতার সাহার ইলেকট্রনিক্সের ব্যাপার নিয়ে। একজন সাউন্ডের বক্স কিনে নিয়ে এসেছিলো, তার স্পিকারের কিছু ভুল ছিল। তো সেই বিষয় নিয়ে বন্ধুরা আজকের মেন ভিডিও। তো এর আগের যে ভিডিওগুলো আমি করেছিলাম তার ব্যাপার নিয়ে। সুতরাং অনেক বন্ধুরা দেখেছে, অনেক বন্ধুরা কমেন্ট করেছেন, এবং যারা যারা কমেন্ট করেছে, ভালো কমেন্ট করেছে, খারাপ কমেন্ট করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে। তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছো, আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তবে বুঝতে পারবে বন্ধুরা। দেখো বন্ধুরা, একটা কথা বলি, যারা একদম নতুন সাউন্ড করছে বর্তমানে, একদম নতুন সাউন্ড, তাদের তো এইটুকু আইডিয়া নেই। তারা দোকানে যাচ্ছে এবং দোকানে যে সমস্ত স্পিকার ওদের কোম্পানি, সাহারা ইলেকট্রনিক্সের যে কোম্পানি, হ্যান্ডমেড স্পিকারের ম্যাগনেট বসিয়ে সেটাকে চালাচ্ছে। এবং বাস্কেটটা বন্ধুরা দেখাবো আমি, বাস্কেটটা খালি স্পিকারে বসানো ছিল। যে বর্তমানে যে ক্যাবিনেটটা দেখেছো, ওটা ছিল যে ক্যাবিনেটে ছিল আরসিএফ সোজা, মানে ফ্রন্ট স্পিকারের বেস ছিল দুটো, দেখেছো? ওইটাকে আমি রিপ্লেসমেন্ট করে, ওটাকে ঠিক করে ওটা দুটোকে আরসিএফ করেছি। এবং যখন ওই ক্যাবিনেটটা মানে কলকাতা থেকে যখন আনার পরে পাবলিক যখন মানে ওটাকে বাজাচ্ছিল, বলছে দাদা প্রচণ্ড ব্যাকে বেস আসছে, প্রচণ্ড ব্যাকে বেস ছিল। সুতরাং সামনের কোনো প্রেসার ছিল না। আরসিএফ করার পরে সাউন্ডটাকে অনেক কষ্টে আমি দাঁড় করিয়েছি বন্ধুরা, ঠিক আছে? অনেক কষ্টে সাউন্ডটাকে আজকে দাঁড় করিয়েছি। তো রোড শোটা আমি নেক্সট যখন ওর ভিডিও হবে, যখন মালটা টেস্ট হবে, ফুললি টেস্টিং ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো। তো অলরেডি ব্যাপারটা হচ্ছে কি, যে যে বাস্কেটটা দিয়েছিল, এত ফালতু কোয়ালিটির বাস্কেট দিয়েছিল, যে স্পিকারের বাস্কেট যেটার উপরে স্পিকারটা ম্যাগনেট বসানো থাকে, চার মেরে শাবল দিয়ে মানে স্ক্রুড্রাইভার দিয়ে জাস্ট হালকা চার মেরেছে, সঙ্গে সঙ্গে বাস্কেট বেঁকে ভেঙে গেছে। যে পার্টি আমাকে অর্ডার দিয়েছিল, যে পার্টির কাজ আমি করছিলাম, সে আমাকে বলছে ভাই আমার বাস্কেট ভেঙে দিয়েছে। আমি Q1 M Pro এই সমস্ত স্পিকার, ঠিক আছে, তার বাস্কেট এতটা পরিমাণ মোটা, আমি স্ক্রুড্রাইভার কেন ছেনি দিয়ে চার মেরে তো বাস্কেট এতটুকু ভাঙেনি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছো, তাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে ভালো ক্যাবিনেট সেন্টার থেকে মাল তৈরি করো, এবং নিজে দেখে স্পিকার ক্যাবিনেট কীভাবে তৈরি করছে সবটা দেখে তবে মাল তৈরি করো বন্ধুরা। আমাদের কাছে করতে হবে এমনটা নয়, কিন্তু এমনটা না। আমি কিন্তু ভিডিও বলতে কোনোদিনও বলিনি যে আমার কাছে মাল করো বলে। এবারে একটা কথা হচ্ছে কি, যে মানুষের পয়সা তো একটা ইনভেস্ট করেছে সে ভালো রেজাল্ট পাওয়ার জন্য, সেই যদি নিয়ে গিয়ে যদি ভালো ভাড়া যদি না খাটতে পারে, সুতরাং এরকম ব্যবসা করে আর কী করবে? কলকাতার লোকেরা, দোকানদাররা, তারা তো কোনো রেপুটেড সাউন্ডম্যান নয়। তারা কোথাও ফাইনালি কোথাও ফিল্ডে টোটাল সেট দিয়ে বাজিয়ে ওরা টেস্ট করেনি, ওটা একটা রেডি করে দিচ্ছে। ফিডব্যাক আমরা দেখে পারফর্ম বুঝতে পারছি, ঠিক আছে? ওই যে সমস্ত বন্ধুরা দেখবে 1,35,36, আবারও বলছি, আবার ভিডিও করে আমি বলে দিয়েছি, 35-36 যে সমস্ত রেট দিয়ে কম বাজেটের মধ্যে বলছে, তাদের কাছে এই ধরনের ফুললি ভিডিও ফুল মাল নেবেন না। আর একটা কথা আছে, ওই ধরনের স্পিকারগুলো বন্ধুরা, ওই ধরনের স্পিকারগুলোর রেঞ্জ একটু হবে, কিন্তু সামনে যে বেস একটা বাজছে, ছাতিতে থ্রো করছে, এই ধরনের স্পিকার থেকে কোনো মতেই প্রেসার আসে না বন্ধুরা। কলকাতার হ্যান্ডমেড যেগুলো আছে, Q1 M Pro, অডিওটোন, এদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এদের ভয়েস কল আলাদা, এদের পেপারটা সম্পূর্ণ আলাদা। যে রেপুটেড কোম্পানিগুলো, তাদের সঙ্গে এই ধরনের স্পিকার যদি ম্যাচ করা হয়, আকাশ পাতালের ডিফারেন্স হয়ে যাবে বন্ধুরা, প্রেসারের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, সব দিক থেকে। আর এই কারণে ওরা কমে দিতে পারছে, আর মানুষ সেটা বুঝতে পারছে না। যারা নতুন সাউন্ড করছে তারা নিয়ে গিয়ে এই ধরনের ভুলগুলো করে ফেলে, ঠিক আছে? অনেকে কমেন্ট করেছে দাদা যে মাল কিনেছে সে তো দেখে কিনতে পারতো। তারা নতুন ভাই, তারা কি করে জানবে? যারা নতুন হবে তারা তো কোনো রকমে জানতে পারবে না, ঠকার পরেই তারা তো আমাদের কাছে এসে বলতে আমরা জানতে পারলাম ব্যাপারটা। কলকাতা সাহার ইলেকট্রনিক্সকে ভাই বলছি, আমার যদি ভিডিও কোনো কারণে তুমি দেখে থাকো, মানুষ ঠকিয়ে এই ধরনের ব্যবসা করোনি, এটা একদম উচিত নয়, ঠিক আছে? আর যদি আমার ভিডিও পেয়ে থাকো, অবশ্যই আমাকে কল করবে বন্ধুরা। যে আমার ভিডিও, যাকে আমি ভিডিও করছি সাহারা ইলেকট্রনিক্স কলকাতায়, তাকে আমি বলছি আমাকে এবার কল করবে তুমি, কেননা আমি পারফর্ম দেখিয়েছি। পাবলিক যদি জানতে চাই যে অ্যাকচুয়ালি কেমন বাজলো, আমি একটু ফুললি ভিডিও নিয়ে আসবো এরপরে, ঠিক আছে?
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আবার লাইক শেয়ার কমেন্ট করবেন সব বন্ধুদেরকে। আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখেছে, ঠিক আছে? তো বন্ধুরা কারো যদি সাউন্ডের যে কোনো মালপত্র যদি প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।